আর ছোট্ট মাম্মাকে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন বেড়াতে। আর ও তো বেড়াতে যেতে ভীষণই ভালোবাসে, আর তার সাথে সাথে রোজ রোজ যখন বেড়াতে যাওয়া হচ্ছে তো ও তো প্রচণ্ড আনন্দ পাচ্ছে, আর তার সাথে সাথে আমাদেরও তো ভীষণই ভালো লাগছে। আর একসাথে সপরিবারে এসে সবার এক্সপিরিয়েন্স কেমন সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো প্রথমেই কাকা এখন বলে নিচ্ছে কাকার ঠিক কীরকম লাগছে আমাদের সবার সাথে বেরোতে পেরে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের কাছে, একটু মার্কেটিংয়ের জন্য বেরোবো, এখানকার মার্কেটটা ঘুরবো, তারপরে সিরিজে সামনে গিয়ে একটু বসবো। এরকম করেই আজকে দিনটা রাতটা কাটাতে চাইছি, আমার সন্ধ্যাটা। যাই হোক, আমরা মোটামুটি এখনও পর্যন্ত আমাদের পিসফুল আমাদের জার্নি হচ্ছে। যাই হোক, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আমাদের আজকে নিয়ে দুদিন হচ্ছে, খুব ভালোই হচ্ছে ঘোরাটা, কোনো অসুবিধা হয়নি। আজকে একটু সিবিচে ঘুরবো আর একটু মার্কেটিংয়ে যাব, দেখবো, একটু ফুচকা টুচকা খাবো সবাই মিলে একসঙ্গে ঘুরতে আসাটা এনজয় ভালোই লাগে। আপনারাও সঙ্গে থাকুন। হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা পুরী সি বিচে বেরিয়েছি সন্ধ্যের সময়, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। প্রায় 5-7-8 বছর পরে আবার পুরীতে এসেছি। মহাপ্রভু শ্রী গোবিন্দ জগন্নাথের দর্শনও হয়ে গেছে। এইবারে আমরা সমুদ্রের ধারে একটু যাব, একটু বসবো, ফুচকা খাবো, একটু আনন্দ করব, একটু রিল্যাক্স করব, কিছু কেনাকাটি বাকি আছে এটাও করব। এই করে আমরা আবার গন্তব্যস্থল যেখানে সেখানে আবার চলে যাব। খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। জানি না আবার কবে আসবো না আসবো, প্রভুর ইচ্ছা। ধন্যবাদ, এটাই আমি রাখলাম। প্রথমত কথা হচ্ছে পুরী অনেক বছর পরে এলাম, তো এখন এই জানুয়ারি মাসটা আমাদের মানে উইন্টার সিজনে আমার খুব ভালো লাগছে, কারণ এই ফার্স্ট টাইম এসেছি উইন্টার সিজনে। আর এই ওয়েদারটা অসাধারণ, মানে না আসলে বুঝতে পারবে না। তো এটা খুব ভালো অনুভব করছি, আর সহ পরিবারের সাথে খুব মজা করছি। আর আজকে আমাদের সেকেন্ড ডে, তো আমরা আজকে কেনাকাটি অনেক মজা করব, খাওয়া দাওয়া তো আছেই, ওটা তো লেগেই থাকে। তো সবাই মিলে একটু এনজয় করব আর খুব মজা করছি। ব্যাস, আর কদিন থাকবো, তারপর চলে যাবো। সব থেকে বড় ব্যাপার যেটা হলো পরিবারের সাথে যদি সবাই মিলে একসাথে যাওয়া যায় তো সেটার আনন্দটা সত্যিই অনেকটাই ভালো। তো আমরা সবাই মিলে একসাথে দারুণ এনজয় করছি, আর খাওয়া দাওয়া করবো, ঘুরবো, মজা করব, ভীষণ। কালকেও করেছি, আজকেও করব। আর প্রথমেই আমাদের চোখে পড়েছিল এই শাড়ির দোকানটা, আর এখানে জাস্ট অসাধারণ শাড়িগুলো দেখতেই পাচ্ছ। আর পুরী আসবো, কটকি শাড়ি কিনবো না তা কি কখনো হতে পারে? তো শাড়িগুলো সুন্দর করে সাজানো আছে, আর আমাদের চোখে পড়তেই আমরা প্রথমেই চলে এসেছি এই দোকানটাতে শাড়ি কেনার উদ্দেশ্যে। আর আমাদের বাড়িতে সবাই সবাইকে সমস্ত কিছু গিফট করে। আর এখানে দেখতে পাচ্ছ মামনি সকলকে একটা করে টি শার্ট কিনে দিয়েছে, আর আমাদের এই জগন্নাথ প্রিন্টের যে টি শার্ট সবাই একটা করে গিফটও পেয়েছি মামনির কাছ থেকে। এটা নে শুভ, তোর লাল একটা আছে, এইটা নাও। এটা তো শুভ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা শুভ, এটা হচ্ছে কাকা, এটা হচ্ছে বাবার, আর এটা হচ্ছে কোকনের, এটা হচ্ছে বাবুসোনা। ঠিক আছে। হ্যাঁ, এবারে রুনা কীরকম রঙ নেবে দেখে না, তোমাদের কী সাইজ হবে আমি জানি না। আর এই সুন্দর কালারের টি শার্টটা মামনি আমাকে গিফট করেছে, আর দেখেই তোমরা বলো কীরকম লাগছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর মামনি এই টি শার্টটা নিয়েছে, আর মামনিকেও তো ভীষণই ভালো লাগছে এই ব্লু কালারের টি শার্টটাতে। কিচ্ছু হবে না, সমুদ্র তো, তারপর তো শুভই পড়বে। আর তার সাথে সাথে দিদিভাইও নিয়ে নিয়েছে এই রেড টি শার্টটা। বিউটিফুল, ছোট হবে, তোমাদের মতো সাইজ নয় এটা। তাই তাহলে
আর ছোট্ট মাম্মা এই আঙ্কেলগুলোর সাথে বন্ধুত্বও পাতিয়ে নিয়েছে আর ওনাদের সাথে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে, অর্থাৎ টুকি ধপ্পা সবাই মিলে করছিল আর ওকে সবাই প্রচণ্ড ভালোবাসছিল। আর সবাই যখন বড়রা কিনেছে মাম্মা বা বাদ যাবে কেন, তো মাম্মাকে এখন মামুনি এই টি শার্টটা কিনে দিয়েছে। আর ওখানে যখন মামুনিরা কেনাকাটা করতে ব্যস্ত ছিল তখন আমরা ঘুরে নিয়েছিলাম মার্কেটের বেশ কিছু দোকান। তো প্রথমেই আমি যে দোকানটায় গিয়েছিলাম সেটা হচ্ছে এই ব্যাগের দোকানটা, কারণ এখানে ছিল অসংখ্য সুন্দর সুন্দর ব্যাগ যেগুলো আমাদের বেশ ভালোই লেগেছিল। এরপর আমরা চলে এসেছিলাম বিচের সাইডে। বিচের সাইডে যে দোকানগুলো সেগুলো তো তোমাদেরকে আগেও বলেছি, আর তার সাথে সাথে আজকেও আমরা চলে এসেছি এখানে, কারণ বিচে সময় কাটাতে সত্যি ভীষণ ভালো লাগে। কারণ দিনের বেলা সমুদ্রের সৌন্দর্য একরকম আর রাত্রিবেলা সৌন্দর্য আরও একরকম। তো সেই সমুদ্রের গর্জন শুনতে আমরা আবারও চলে এসেছি সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে। আর আমাদের বের হওয়া মানে ফুচকা কম্পালসারি, ফুচকা তো আমরা খাবোই খাবো। আর তার সাথে সাথে দোকানে দাঁড়িয়েও পড়েছি ফুচকা খেতে। সেই দাদার থেকেই খেয়েছি, যে দাদার ফুচকাটা সত্যি ভীষণ ভালো ছিল আগের দিনে সেই দাদার কাছে। আর তার সাথে সাথে এই যে স্যান্ড আর্টের কথা তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে, তো তোমরা দেখেইছো, আর সেদিনও ছিল আরেকটা স্যান্ড আর্ট। তো এই দাদা এটা বানিয়েছেন, আর ইনি যেটা বানিয়েছেন সেটা হলো মৎস্যকন্যা বানিয়েছেন সেই দিনে। আপনার নাম কি? আমার নাম ঋষিকেশ নায়ক। আচ্ছা, এখানেই বাড়ি? এখানেই। আর সোনা মামা যদি কোনো ক্রমে গান একটু শুনতে পায় তো ও নাচ করতেও শুরু করে দেয়। তো গান বন্ধ হলেও আমরা যখন গান করতে শুরু করে দিয়েছিলাম আর ও নাচও করে যাচ্ছিল। তো ভীষণই আনন্দ করেছে ও সেই দিনে। দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাদের নাচ দেখাচ্ছে। দূরে যাও, একটু দূরে যা মামা, দূরে 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 নাড়ে না করে দাও, একটু দূরে যা, একটু দূরে যা, একটু দূরে যা, দূরে দূরে। আরে না আবার আবার এটা কি তেলে ভাজা কর্পূর মায়ের তো দেখছো? হ্যাঁ ওখানে হচ্ছে মজদুর, নাচো নাচো নাচো, জামালে জামালে জামাল মধুর পড়ো ময়না ছাল্লা ছাল্লা চলে রে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো কাকার কিছু মজাদার কথাবার্তা দোকানদার দাদার সাথে। বিনা রসুন আর বিনা পেঁয়াজ এত টেস্টি, হ্যাঁ এত টেস্টি যে নিরামিষ বহুত আছে আছে। একবার খাইলে 3 বার আসিন হইব। পুরি সি বিচ আবার কালকে আসিব, কাল আসিব। আপনারা সবাই এসে দাদার এখানে, সবাই এখানে এসে দাদার লঙ্কার চপ খাবেন, খুব সুন্দর। লঙ্কার চপ, বেগুনের চপ, রসুন ছাড়া নিরামিষ। আর ওর সাথে এক্সট্রা আছে এ হচ্ছে আচার। আর মাম্মাকে এখন সোনা মাম্মার দাদা কিনে দিচ্ছে এই শিংটা, আর এই শিংটাতে আবার লাইট জ্বলে। তো সেইটা দেখে মাম্মার পছন্দ হয়েছে, তো দাদা সেই জন্য ওকে এখন ওটা কিনেও দিচ্ছে। কালকে ওটা পরিয়ে আনবো ওকে এখানে সি বিচে। পড়া পড়া পড়া, দেখো ওই দেখো শোনটা, এই দেখো বাবা মহিষাসুর লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমাদের পুরীতে 3rd ডে। এখন আমরা সবাই মিলে স্নান করতে বেরিয়েছি। একটু বিচের সাইডে থাকবো, স্নান করবো, কিন্তু জল এত ঠান্ডা যে নামতে পারবো কি জানি না, কিন্তু চেষ্টা করব স্নান করার। আর আজকে আমরা সবাই একসাথে এসেছি, দেখো। আর চলো চলো জয় জগন্নাথ কি জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন আমরা চলে এসেছি ডাব খেতে। ডাব খেয়ে তারপরে সমুদ্রে নামা হবে। সবাই আছি এখানে,
ডাব দাদা এখন ভীষণ ব্যস্ত, তো আমাদের দিক। আর আমার কাছে কোথায় আছে জগন্নাথ ঠাকুর? ওইটা। আর তোমার জগন্নাথটা দেখো, এই দেখো, দেখেছো? সবাই আবার পাপাকে দেখো, পাপারও জগন্নাথ, ওখানে ভীষণেরও জগন্নাথ। আর সেদিন সোনা মামার শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই ওর ক্ষমতাও ছিল না সেইভাবে হাঁটাহাঁটি করার, তো সেই জন্য ও সেই মতো আনন্দটা সেই দিন করতেও পারেনি, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল সেই দিনে। আর আগের দিন রাত্রে যে টি শার্টগুলো আমরা কিনেছিলাম দোকান থেকে, সেই টি শার্টটা পরেই আমরা আজকে সবাই মিলে সি বিচে এসেছি স্নান করার উদ্দেশ্যে। শরীরটা খারাপ থাকলে কি হবে, এনার্জিও সবসময় হাইতে থাকে, তো সেই জন্য দেখো এখন সবার সাথে ও বল খেলে নিচ্ছে। সমুদ্রে তো নামতে পারেনি, তো সমুদ্রের সামনেই বিচেই ও সবার সাথে খেলা করতে শুরু করে দিয়েছিল। তারপর চলে এসেছিলেন বিচে একজন দাদা, যিনি শশা বিক্রি করছিলেন, তো আমাদের দেখে উনি এলেন এবং আমরা শশা ওনার থেকে কিনে নিয়েছিলাম। আর আমাদের পাশেই এক দিদিভাই বসেছিলেন, ওনার ছেলের সাথে গুড়িয়া খেলা করছিল, তো মাম্মাকে এখন উনি এই হাওয়াই মিঠাইটা কিনে দিয়েছেন, কিন্তু মামা তো খেতে পারে না, তার সাথে সাথে মামার বাবাই ওটা খেতে শুরু করে দিয়েছিল। তো আজ হলো আমাদের পুরীতে লাস্ট ডে, অর্থাৎ আমাদের চেক আউট হয়ে গেছে হোটেলে, কিন্তু আমি হোটেলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সময় পাইনি সেই জন্য। তো আজকে আমি তোমাদের সাথে হোটেলটা শেয়ার করে নেব। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হলো হোটেল পিকন, যেটা সমুদ্র থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ, এর থেকে বেশি না, একদম বিচের পাশেই। তো এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হোটেলের রুমগুলো কীরকম ছিল সেইটা, অর্থাৎ রুম ট্যুর আমি তোমাদেরকে করে দিচ্ছি। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ ওটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আমি যে রুমটা শেয়ার করছি তোমাদের সাথে সেইটা দেখতেই পাচ্ছ। একটা কিং সাইড বেড রয়েছে, তার সাথে রয়েছে এখানে ড্রেসিং টেবিল এবং একটা ওয়ার্ড্রব আছে এইদিকে, তার সাথে রয়েছে টিভি এবং রুমটা ছিল এসি রুম। রুমগুলোতে মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যেটা একটা প্রবলেম ছিল সেটা হলো বাথরুম, কারণ বাথরুমটা ছিল খুবই ছোট। বাথরুমটা পরিষ্কার ছিল কিন্তু সাইজ অনুযায়ী প্রচণ্ড ছোট ছিল।
সকালবেলা আমাদের চেক আউট ছিল হোটেলে 7:30টার সময়, আর সেই জন্য আমাদের ট্রেন আছে 10:30টায়। তো সেই জন্য আমরা কি করব, কিছুক্ষণ সময় বিচে সবাই কাটাচ্ছি। আর আজকে ঢেউটা জাস্ট অসাধারণ। প্রতিদিন সকালে এত মেঘলা থাকে যে আমরা কিচ্ছু দেখতে পারি না, সানরাইজও দেখতে পারি না, কিন্তু আজকে সূর্যের আলো যেরকম সুন্দর মিষ্টি, তার সাথে সমুদ্রের দারুণ ঢেউ। তো তোমরা দেখো, ভালো লাগবে। জগন্নাথ দর্শন আমাদের খুব ভালো হয়েছে। লাস্টে আমাদের শেষের দিনকে বিদায়ও সমুদ্র খুব ভালো আমাদের সঙ্গে সাথ দিল। দেখলাম আমরা সকালবেলা সমুদ্রকে সুন্দর। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা জগন্নাথ দেবের দর্শন প্রথম দিনে এসেই করেছিলাম, কিন্তু যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ করা ছিল না, সেই জন্য আমরা ক্যামেরা নিয়ে যাই। তো সেই জন্য সেই ভিডিওটা আমরা তোমাদের দেখাতে পারবো না। মাম্মার শরীরটা একটু খারাপ হয়েছিল কালকে, এবং আমার এবং সবারই মোটামুটি শরীর একটু খারাপ হয়েছিল। তো সেই জন্য কালকে সকালবেলাটা আমরা আসতেই পারিনি, বাড়িতেই রেস্ট নিচ্ছিলাম সবাই। আর এই দেখতে পাচ্ছ এই সুন্দর ব্যাগটা ওকে ওর জেম্মা কিনে দিয়েছে, ওর ড্রেসের সাথে ম্যাচিং করে পরিয়ে দিয়েছি। কি জানি কেন এত মেনটেন করা সত্ত্বেও আমাদের সকলের খুবই শরীর খারাপ হয়েছিল, জ্বর, তার সাথে সাথে পেট খারাপ, সমস্ত কিছু হয়েছিল। তার কারণ হচ্ছে আমাদের জলটা একদমই স্যুট করেনি ওখানে। আর তার সাথে সাথে ছোট মাম্মাও প্রচণ্ড প্রবলেমে পড়েছিল, ওর পেটের সমস্যা হয়েছিল, এবং তার জন্য ওর মুডটা খুব একটা ভালো ছিল না, এবং শরীরটাও ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু এত খারাপের সত্ত্বেও যখন মাঝে মাঝে মনে পড়ে যায় যে আমরা জগন্নাথের ধামে রয়েছি এবং এত সুন্দর ওনার দর্শন পেয়েছি, তখন সমস্ত খারাপকেও যেন সেই ভালোটা হার মানিয়ে দেয়। তো সব কিছু মিলিয়ে মুক্তোর হার কেনার আমাদের সময় হয়নি, আমরা ভুলেও গিয়েছিলাম। তো অবশেষে এই দাদার সাথে দেখা হয় এবং উনি আমাদের এই মুক্তোর হারগুলো দিয়েছেন, অর্থাৎ ওনার থেকে আমরা এই মুক্তোর হারগুলো কিনে নিয়েছিলাম। পুরীর জগন্নাথ দেব, তার সাথে সি বিচ, পুরীর লোকজন, রাস্তাঘাট, সমস্ত কিছুকে টাটা বাই বাই করে আমরা চলে এসেছি এখন পুরী স্টেশনে। কারণ এবার আমাদের গন্তব্য যে বাড়ি, জয় জগন্নাথ করতে করতে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর এখন আমরা উঠে পড়েছি ট্রেনে, আর আমাদের ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস, যেটা পুরী স্টেশন থেকে ছাড়বে 10:25-এ। এখনও কিছুটা সময় বাকি রয়েছে। আর আমাদের সবার সিটই এক জায়গাতেই পড়েছে, আমাদের C2-তে পড়েছে, আর আমরা সবাই একসাথেই বসেছি। শুধু একটা সিট আমাদের আলাদা হয়ে গেছে, তো সেটা C3-তে পড়ে গেছে। তো কাকা সেখানে আছে, সেই জন্য এখানে বসতে পারেনি, তো আমরা এক্সচেঞ্জ করে নেব মাঝে মাঝে। আর এখানে এই যে আমরা সবাই বসেও আছি। মাম্মা দেখো, এখানে মুখে হাত দিতে নেই, মুখে হাত দিতে নেই। আর আমার মেয়ে ট্রেন গাড়িতে উঠতে ভীষণই ভালোবাসে, এই ট্রেনগুলো দেখছে, এখানে অসংখ্য ট্রেন আছে, আর তার মধ্যেও ট্রেন গাড়িতে বসেও আছে, সেটাতে ওর আরও বেশি আনন্দ। মুখে হাত দেয় না, তোমার হাতে কত ময়লা বলো তো, হাত দেয় না। তোমার পাপা কই, পাপা কই দেখো, ওইটা পাপা, ওটা পাপা তোমার। ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে, 10:25-এ। এই জাস্ট পুরী স্টেশন থেকে ছাড়লো, আর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা অল্প কিছু খাবার খাওয়া হয়েছিল। আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। এখন হচ্ছে ব্রেকফাস্ট করছি ট্রেনে। আজকে কেক, কলা, আরও সব আছে, সব ড্রাই ফ্রুট। আবার পরে কথা হবে। আর এখন আমরা চলে এসেছি সেটা হচ্ছে মহানদী ব্রিজ যেটা রয়েছে এখানে, তো সেইটার উপর দিয়ে কত বড় একবার দেখো তোমরা।
এত ঘন্টার জার্নি আমার মেয়ে তো বন্ধুত্ব পাতেই নিয়েছিল। আমাদের পেছনের সিটে বসেছিলেন বেশ কিছু দিদি সোনারা, তো ওনাদের সাথে এখন মাম্মা খেলা করতে ব্যস্ত। আর ব্রেকফাস্টটা আমরা ট্রেনে ওঠার আগেই কিনে নিয়ে উঠেছিলাম, সেই জন্য ওগুলো সব ড্রাই ফ্রুট ছিল, সেগুলো আমরা খেয়েছিলাম। কিন্তু লাঞ্চের জন্য আমরা মিল অর্ডার করেছিলাম প্যান্ট্রি কার্ট থেকে, আর যেটা ছিল সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। যেটা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া হয়েছে ভাত, তার সাথে একটা আচার রয়েছে, এখানে স্যালাড রয়েছে, পনিরের তরকারি, আর এখানে দিয়েছে যেটা একটা পাঁচমিশালি তরকারি, আর রয়েছিল ডাল, এবং তার সাথে ছিল একটা পরোটা। তবে খাবার আমরা আশা করেছিলাম খারাপ হবে, কিন্তু একদমই খারাপ ছিল না, খাবারটা যথেষ্ট ভালো ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন মামার সাথে খেলা করতে শুরু একটু করে ক্রিম দিয়েছি। মাখো তো, 2 হাত দিয়ে ক্রিম মাখো, 2 হাত দিয়ে। ওরকম করে ওরম ভাবে নাচতে হয়? আচ্ছা, ওরকম করে নাচ করতে হয়। ক্রিম কিরকম করে মাখতে হয় দেখাও তো। আর একটা হাপা দিয়ে দাও তো, তুমি ফ্লাইং কিস দিয়ে দাও দেখি। ওরকম করে ফ্লাইং কিস দেয়? ও, আর তোমার হাড় কই মামা? হাড় কই তোমার? ওইটা? আর তুমি কার টুপি পরেছো? তুমি কার টুপি পরেছো ওটা? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ক্রিম মাখো, ক্রিম ক্রিম ক্রিম। লুলুকে একটু ডেকে দাও তো, লুলুকে ডাকো। লুলু কই? লুলু যা যা, পড়ো, নিজে নিজে পড়ো, পড়ো। হ্যাঁ, ঢোকাও, নাও পড়ো। হাততালি হাততালি, নিজে নিজে শিখে গেছে। হাততালি হাততালি। আবার পড়ো, নিজে নিজে পড়ো, পড়ো। হচ্ছে না, হচ্ছে না। তো ট্রেন জার্নি আমাদের দারুণ ছিল, এবং আমরা বাড়ি এসেছিলাম সেদিন 8:30। সব মিলিয়ে আমাদের পুরীর ভ্রমণের অভিজ্ঞতা ছিল অসাধারণ। সপরিবারে যেতে পেরে প্রচণ্ড আনন্দ করেছি আমরা সবাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। টাটা।